আমরা দেখতে দেখতে মাহে রমজানকে শেষ করতে চলেছি আজকের এই জুমার সলাতের মধ্য দিয়ে। আগামীকালকে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিয়াম সাধনার, আমাদের রোজার ভুল ত্রুটিগুলোকে মাফ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রোজাগুলোকে কবুল করে নেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমরা জুমাতুল বিদা বা সর্বশেষ যে জুমা মাহে রমাদানের, আমরা এই জুমাতুল বিদা এবং আমাদের আগামীকাল যেহেতু ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে, ঈদ উল ফিতরের দিনের কিছু করণীয় রয়েছে, সুন্নাহ পদ্ধতি রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, জুমাতুল বিদার মাধ্যমে আমরা রমজানকে বিদায় দিতে চলেছি। এই রমজানকে আমরা কিভাবে বিদায় জানাতে চলেছি, বিশ্বস্ততার সহিত নাকি বিশ্বাসঘাতকতার সহিত, আমরা নিজের বিবেককেই যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই মাহে রমজান এসেছিল আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। আমরা কতটুকুন পরহেজগারিতা অবলম্বন করতে পেরেছি, আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে পেরেছি, আমরা কতটুকুন তাকওয়া অবলম্বন করতে পেরেছি, আল্লাহর ভয় আমাদের হৃদয়ের মধ্যে নিয়ে আসতে পেরেছি, এইটা আমাদের বিবেকের কাছে আমি যদি প্রশ্ন করি তাহলেই বুঝতে পারবো যে এই রমজানের রোজা আমাদের কতটুকুন আল্লাহর দরবারে কবুল হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যেহেতু আজকে আমরা মাহে রমাদান বিদায় দিতে চলেছি, আবার আগামী বছর জানি না কে বেঁচে থাকবো কে থাকবো না, আবার আগামী মাহে রমাদান আমরা পাবো কিনা এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তো আমি আজকে আপনাদেরকে মাহে রমাদানের আজকে শেষ দিন, আমি আপনাদেরকে এমন 4টা বিষয় আমলের কথা বলবো, যে 4টা আমল যদি আপনারা বাকি 11টি মাস করতে পারেন তাহলে আশা করা যায় আপনি মুত্তাকি, আপনি তাকওয়াবান বান্দায় পরিণত হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ যখন একটা মানুষ অসুস্থ হয়, কি হয় বলেন তো ভাইয়েরা? অসুস্থ হওয়ার পরে আমরা কিন্তু হাসপাতালে গিয়ে ভর্তি হই কি হয় না? হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমাদেরকে ডাক্তার, নার্স সবাই মিলে আমাদেরকে ওষুধ দেয়, মেডিসিন দেয়, আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দেয়, আমাদের চিকিৎসা প্রদান করে। যখন আমাদেরকে রিলিজ করে দেয় তখন দেখবেন একটা প্রেসক্রিপশন আপনাকে হাতে ধরায় দেয়। এরকম হয় কি হয় না? আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দেয় এবং সেই জায়গায় কিছু ব্যবস্থাপত্র থাকে, কিছু মেডিসিন লেখা থাকে যে আপনি মোটামুটি সুস্থ হয়েছেন, কিন্তু এই মেডিসিনগুলা আপনাকে আরো 7 দিন বা আরো 10 দিন বা আরো 15 দিন আপনাকে খেতে হবে। এরকম বলে কি বলে না? বলে। তো আমরা 1টি মাস আমরা মনে করেন হাসপাতালে ভর্তি ছিলাম আমাদের আত্মার চিকিৎসার জন্য, আমাদের দৈহিক চিকিৎসার জন্য। তো রমজান যেহেতু বিদায় নিচ্ছে, আমরা 4টা মেডিসিন আমরা বাকি 11টি মাস গ্রহণ করব। কয়টা মেডিসিন বলেন তো ভাইয়েরা? 4টা মেডিসিন, 4টা আমল আমরা যদি বাকি 11টি মাস গ্রহণ করতে পারি তাহলে আশা করা যায় রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। ইনশাআল্লাহ আমরা এই তাকওয়া অর্জন করতে পেরেছি, আমাদের রোজাগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে ইনশাআল্লাহ। তো চলুন সংক্ষেপে আমরা এই 4টি আমল সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা চেষ্টা করব কি কি 4টি আমল আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নাম্বার 1, 1 নম্বরে মাহে রমজান এসেছিল আমাদের কাছে কোরআন নিয়ে। সবাই বলেন তো কি নিয়ে এসেছিল? কোরআন নিয়ে এসেছিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছে, রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম। রমজান মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা যদি বাকি 11টি মাস এই রমজান মাসে যেমন করে কোরআন পড়েছি, যেমন করে কোরআনে তেলাওয়াত করেছি, যত বেশি তাফসীর পড়েছি, আমরা যদি বাকি 11টি মাস এই কোরআন তেলাওয়াতকে ধরে রাখতে পারি, আমরা কোরআনের শিক্ষাটাকে আমরা ধরে রাখতে পারি, আশা করা যায় আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের মুত্তাকি বান্দায় আমরা পরিণত হয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের জন্য কোরআন ছেড়ে দেওয়া যাবে না।
রমজান আমরা পেয়েছিলাম, কোরআন পেয়েছিলাম, যেন এমনটি না হয় যে আবার 11টি মাস আমরা কোরআনকে স্পর্শ করলাম না, আবার মাহে রমজান যেদিন আসবে আমরা সেই দিন কোরআন পড়ব, এরকমটি যেন না হয়। আমি প্রতিদিন, আমি সকালে সন্ধ্যায় বা যখনই সময় পাই, অন্তত পক্ষে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা শেখার চেষ্টা করব এবং প্রতিদিন আমরা অন্তত পক্ষে এক আয়াত হলেও আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কারণ এই পৃথিবীতে 3টা জিনিস রয়েছে এমন, যার দিকে তাকালে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে, যার দিকে তাকালে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় যিনি তাকায় আল্লাহ পাক সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন আশিয়া নাশিয়া আন নাযারু সালাসাতু আশিয়া ইবাদাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে এমন 3টা জিনিস রয়েছে যার দিকে তাকালে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 3টা জিনিসের দিকে তাকালে আল্লাহ সওয়াব দিয়ে দেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাযরা ইলাল কাবা। আল্লাহর নবীজি বললেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মক্কায় গিয়ে কাবার দিকে যদি নজর করে, আল্লাহ রাসূল বললেন, কাবার দিকে নজর করার কারণে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় অসংখ্য সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে কোন জিনিসের দিকে তাকালে সওয়াব? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনে নাও, আন-নাযরা ইলাল ওয়ালিদাইন, কোন সন্তান যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের আমল নামায় আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দা বান্দি যদি, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি মা বাপের দিকে 100 বার নজর করে, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কোন জিনিসের দিকে তাকালে সওয়াব? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাযরা ইলাল কুরআন বা আন-নাযরা ইলাল মাসহাব। আল্লাহ নবী বললেন, যদি আল্লাহর কোনো বান্দা ছোট্টবেলায় কোরআন পড়তে শেখে নাই, ছোট্টবেলায় কোরআন তেলাওয়াত শেখে নাই, ছোট্টবেলায় কোরআন পড়ার সৌভাগ্য হয় নাই, এখন সে বয়স্ক হয়েছে, এখন সে বৃদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহর কোরআন যদি শেখার চেষ্টা করে, আর যদি সুন্দর করে ওযু করে আল্লাহর কোরআন শেখার চেষ্টা করে, আর কোরআনটা বের করে যদি কোরআনের প্রত্যেকটা হরফের দিকে আঙ্গুলটা বুলায় দেয়, আর কোরআনের দিকে যদি নজর করে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দিকে নজর করার কারণে ওই বান্দার আমল নামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন এমন একটি রহমতের কিতাব, এই কোরআন এমন একটি বরকতের কিতাব। এই পৃথিবীতে আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, অনেক মোটা মোটা ভলিউম বই আপনি রিসার্চ করে আপনি ডক্টর হয়েছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আপনি বুয়েট জুয়েট কুয়েটে বড় বড় আপনি বই পড়ে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, এরপরে আপনি বিভিন্ন মেডিকেলের বিভিন্ন থিওরি মুখস্থ করে 5 বছর 6 বছর ধরে আপনি ডাক্তার হয়েছেন। ওই সব কিতাবের দিকে তাকালে সওয়াব হবে এমন কথা কিন্তু নাই, কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক 4 জায়গায় বলেছে, আমি কোরআনকে বোঝার জন্য, কোরআনকে অনুধাবন করার জন্য, কোরআনকে আমি আল্লাহ পাক আমল করার জন্য এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই রমজান এসেছিল কোরআন নাজিলের মাস হিসেবে, কোরআন নিয়ে এসেছিল মাহে রমাদান। আমার প্রিয় ভাইয়েরা,
মুসলমানের চরিত্র যেন এমন না হয় রমজান যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কোরআনটা র্যাকের উপরে রেখে দিব, আবার রমজান মাস আসবে আবার কোরআনটা বের করে পড়ব। একজন মুসলমানের চরিত্র যেন এমন না হয়। প্রতিদিন আমরা কোরআন পড়ার চেষ্টা করব, যারা পারি না আমরা কোরআন শেখার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে তো আমি মুমিনদের জন্য রহমত হিসেবে, বরকত হিসেবে, আমি আল্লাহ শেফা হিসেবে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে প্রিয় ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আপনি যদি বাকি 11টি মাস কোরআন যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে আশা করা যায় আপনি বিশ্বস্ততার সহিত এই মাহে রমজানকে আপনি বিদায় দিতে চলেছেন। আর আপনার যদি রমজান যাওয়ার পরে কোরআনটা তাকের উপরে উঠে যায়, কোরআনের সাথে সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আপনি ধরে নেবেন এই রমজানের সিয়াম সাধনা আপনার জীবনকে কোনো পরিবর্তন করতে পারে নাই। এজন্য আপনি এইগুলো নিজের মাধ্যমেই বুঝতে পারবেন যে রমজান আমার জন্য কতটি ইফেক্টিভ ছিল। আপনি যদি মনে করেন রমজান যাওয়ার পরেও কোরআন আপনি বেশি বেশি করে পড়তেছেন, আগ্রহ বেড়েছে, উৎসাহ বেড়েছে, উদ্দীপনা বেড়েছে, তাহলে আপনি ধরে নেবেন মাহে রমজান আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তার মানে 1 নম্বর মেডিসিনের নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম। আপনি বেশি বেশি করে বাকি 11টি মাস আপনি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 2 নম্বর যে মেডিসিন, 2 নম্বর যে আমল, সেটি হচ্ছে সিয়াম। সেটি কি বলেন তো ভাইয়েরা? কারণ রমজানের সিয়ামগুলো হচ্ছে এটি ফরজ। এটি কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করেছে, কিন্তু এই রমজানের বাহিরেও আরো কিছু সিয়াম, 12 কিছু রোজা আছে না নাই বলেন তো ভাইয়েরা? এই যে রমজানের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসেও কিন্তু 6টা রোজা আছে। আবার ইয়াউমুল বীদের রোজা, আপনার চন্দ্র মাসের প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতে হয়। আবার আল্লাহ রাসূল সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছে। তার মানে আমরা রমজান যাওয়ার পরেও আমরা যে নফল সিয়ামগুলো রয়েছে আপনি আমল করার চেষ্টা করবেন। যদি আপনি এটাকে অব্যাহত রাখতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত দান করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি বুঝে নেবেন যে আমি মুত্তাকি বান্দা, আমি কিছুটা আমার জীবনকে এই রমজান আমাকে পরিবর্তন করেছে। কথা বলে ঠিক এরা? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সিয়াম, নাম্বার 3 নম্বরে হচ্ছে কিয়াম। মানে আপনি যেমন ভাবে এই যে রমজান আসার পরে আপনি কিয়ামুল লাইল করেছেন, সালাতুত তারাবিহ আপনি 20 টাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করেছেন। আবার অনেকেই আছে রাতের 1/3 যখন অতিবাহিত হয়েছে, আপনার সাহারি করার 1 ঘন্টা পূর্বে উঠে আমরা অনেকে 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত করে আমরা সালাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল আমরা করেছি। কথা বলে ঠিক কিনা? আপনি এইটাকে অব্যাহত রাখবেন। এই চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি। কারণ আপনি এই সালাতুত তাহাজ্জুদ, আপনি এই নামাজে যতটা আন্তরিকতার সাথে আপনি পড়বেন, দেখবেন এই নামাজটি এত মজা, আপনি অন্য কোনো নামাজে হয়তো এই ফিলটা আপনার মধ্যে আসবে না। কথা বলে ঠিক না? বাবা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, পাখির কিচির মিচির গুলো বন্ধ হয়ে আছে। আপনি সেই সময় সুন্দর করে উঠলেন, আপনি অজু করে সুন্দর পোশাক পরে একটু আতর পারফিউম লাগিয়ে আপনি মৃদু আলোতে আপনি জায়নামাজটা বিছিয়ে দিয়ে রবের সামনে দাঁড়িয়ে একটা প্রাণ খুলে সেজদা দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলবেন। দেখবেন এই সেজদা, এই নামাজ যে এত মজার নামাজ, আপনি ওই ফিলটা অন্য কোনো নামাজে আপনি পাবেন না। কথা বলে ঠিক কিনা? যারা তাহাজ্জুদ পড়ে শুধুমাত্র তারাই এই অনুধাবন, এই রিয়ালাইজটুকু তারা কি করতে পারে? তারা করতে পারে। এজন্য আমরা যারা এই রমজানে আমরা 30টা দিন কেউ মনে হয় মিস করি নাই, আমরা 2 রাকাত হলেও, 4 রাকাত হলেও, 6 রাকাত, 8 রাকাত হলেও আমরা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ পড়েছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা বাকি 11টি মাস আমরা চেষ্টা করব আমরা কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করার জন্য। কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহর অনেক 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 নিকটবর্তী হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানসিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া কুল্লু লাইলাতিন হিনা ইয়ামদি সুলুসুল লাইল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন
তিনি প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক 7টা আসমান সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, প্রত্যেক দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাকের হাবিব বললেন ফায়াকুলু আনাল মালিক আনাল মালিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, আমি তোমার মালিক, আমি তোমার মালিক, আমি তোমার মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার সুন্দর করে ডাক দিয়ে বলে, মান দাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিব লাহু। ও আমার বান্দারা, কে আছো? আমাকে ডাকো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকে সাড়া দিব, তোমার ডাকের জবাব আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়াহু। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তোমাকে তাই দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার তার বান্দাদেরকে ডাক দেয়। আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে তৃতীয়বার ডাক দিয়ে বলে, মান দাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার বান্দাদেরকে দরদ মাখা কণ্ঠে ডাক দেয়, ও বান্দারা, কত গুনাহ করে ফেলেছো, কত জিনা করে ফেলেছো, কত অন্যায় করে ফেলেছো, কত অপরাধ তুমি করে ফেলেছো, কত সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, নিজের উপরে জুলুম করে ফেলেছো। বান্দারে, ও বান্দা, তোমার গুনার বোঝা আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা সমপরিমাণ। বান্দারে, তোমার গুনার বোঝা পুকুরের পানির সমপরিমাণ। বান্দারে, শুনে নাও, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া আর রহমত আর ভালোবাসা নদীর পানির সমপরিমাণ। বান্দারে, তোর গুনাহ যদি হয়, তোর অপরাধ যদি হয় নদীর পানির সমপরিমাণ, ও বান্দা, আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর ভালোবাসা ওই আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের সমপরিমাণ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে দরদ মাখা কণ্ঠে ডাক দিয়ে বলে, ও বান্দা, কত অন্যায় তুমি করেছো, কত অপরাধ তুমি করেছো, কত নিজের উপরে জুলুম করে ফেলেছো। বান্দারে, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তাওবা করো, আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে, প্রথম আসমানে এসে বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি ছাড়া তো তোমার কোনো মালিক নাই, আমি ছাড়া তো তোমার কোনো রব নাই, আমি ছাড়া তো তোমার কোনো প্রতিপালক নাই, আমি ছাড়া তো তোমার কোনো অভিভাবক নাই, আমি ছাড়া তো তোমার কোনো আইনদাতা নাই। ও বান্দা, তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন, আমার কাছে চাও। তোমার সুস্থতা প্রয়োজন, আমার কাছে চাও। তোমার টাকা প্রয়োজন, আমার কাছে চাও। তুমি ঋণগ্রস্ত, আমার কাছে চাও। তুমি অভাবগ্রস্ত, আমার কাছে চাও। তুমি গুনাহ করতে 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 তোমার পাল্লাটা ভারী করে ফেলেছ, তোমার আমলের পাল্লাটা, বান্দা আমার কাছে চাও। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে সব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কাকে পাবেন এমন বলেন? মায়ের কাছে আপনি 500 টাকা বারবার চাইবেন, মা 5 বার চাওয়ার পরে আপনাকে একটা থাপ্পড় দিয়ে বিদায় করবে। কথা বলে ঠিক কিনা? বাবার কাছে 50 টাকা চাইবেন 10 বার, বাবা আপনাকে থাপ্পড় দিয়ে বকাঝকা করে বাড়ি থেকে বের করে দিবে। বন্ধুর কাছে চাইবেন, আপনাকে ফিরাই দিবে। প্রতিবেশীর কাছে চাইবেন, আপনাকে দূর দূর করে তাড়াই দিবে। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলছে, আল্লাহর কাছে যদি বান্দা না চায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রবকে আপনি কোথায় পাবেন না বলেন? আপনি কেমন করে সেই রবকে আপনি নামাজ পড়েন না? অনেক মুসল্লি আছে, রমজান এসেছিল, মুখে দাড়ি রেখেছে, মুখে সুন্দর নবীর সুন্নাহ রেখেছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। রমজান যাওয়ার পর থেকেই মোটামুটি যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, আবার মসজিদ থেকে তারা দূরে চলে যাবে, আবার সিগারেট খাওয়া শুরু করে দিবে, আবার দাড়িগুলো শেভ করে তারা আবার নবীর সুন্নাহ, নবীর গলায় ছুরি চালাবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাকে আপনাকে দরদ মাখা কণ্ঠে ডাকে। যে রব আপনাকে প্রতিনিয়ত অক্সিজেন দেয়, এই রব যদি 5টা সেকেন্ড 1টা মিনিট অক্সিজেন বন্ধ করে দিত, আমার আপনার
ক্ষমতা ছিল না এই পৃথিবীতে বেঁচে থাকার, কথা বলে ঠিক কিনা? একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেক দিন, আজকে মেডিকেল সায়েন্স বলছে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, যদি এইটা বিকাশ রকেট বা ব্যাংকের মাধ্যমে যদি পরিশোধ করতে হতো, আল্লাহকে যদি টাকা প্রদান করতে হতো, তাহলে প্রত্যেক দিন একজন মানুষকে, সুস্থ স্বাভাবিক মানুষকে শুধু অক্সিজেনের জন্য 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আল্লাহকে দিতে হতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই রবের না চাইতেই আপনি অক্সিজেন ভোগ করছেন, আপনি এত রিজিক ভোগ করছেন, আল্লাহর এত নিয়ামত আপনি ভোগ করছেন, আর আপনি নাফরমান বান্দা। সেই আল্লাহকে আপনি সেজদা না দিয়ে, সে আল্লাহর নামাজ আপনি না পড়ে, সে আল্লাহর কোরআন আপনি না পড়ে, আপনি আপনার মন মতো চলছেন, নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ খান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দেন না। আপনার মতো নাফরমান, আপনার মতো অকৃতজ্ঞ বান্দা এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়েন না, আপনার থেকে কুকুরও ভালো। আপনি নামাজ পড়েন না, রবকে সেজদা দেন না, আপনার থেকে শুকরও ভালো। কেন বললাম হয়তো বা কথাটা খারাপ লাগতে পারে। আল্লাহ রাসূল বলছে সকালবেলা কুকুর কেন ঘুমায় জানো? কারণ কুকুর ঘুমানোর পেছনে কারণ আছে, সেটা হচ্ছে একজন বেনামাজির মুখ ওই কুকুরও দেখতে চায় না। কারণ বেনামাজি যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ না পড়ে কুকুরের সামনে চলে আসে, ওই কুকুর ওই বেনামাজির মুখ দেখতে চায় না, এজন্য পিছন দিকে মাথা ঘুরিয়ে ওই কুকুর ঘুমায় থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে একজন বেনামাজি যখন জমিন দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাকের কাছে ওই জমিনটা আল্লাহর কাছে লানত করে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ধ্বংস করে দাও, এর ভার আমি বহন করতে চাই না। জোরে বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান প্রিয় ভাইয়েরা, ও কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, রমজান এসেছিল আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য, পরহেজগারিতা অবলম্বন করার জন্য। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, যারা 5 ওয়াক্ত নামাজ শুরু করেছিলেন, যারা মুখে দাড়ি রাখা শুরু করেছিলেন, যারা মাদক দ্রব্য সেবন করা আপনি বিরত থেকেছিলেন, আল্লাহর ওয়াস্তে 2 হাত ধরে বলে যায়, হাত জোর করে বলে যায়, আল্লাহর ওয়াস্তে এই পাপের পুনরাবৃত্তি আর কইরেন না, আল্লাহর সঙ্গে আর নাফরমানি কইরেন না। আল্লাহ পাক কখন মালাকুল মউতকে প্রেরণ করে দিবে, কখন মালাকুল মউত যে সাজানো পৃথিবী সব ছেড়ে আপনার টাইলস করা বাথরুম, আপনার টাইলস করা বাড়ি, আপনার এসি গাড়ি সব পড়ে থাকবে, টাকা পয়সা কিচ্ছু থাকবে না, শুধু আপনি চলে যাবেন আপনার নেক আমল নিয়ে, আপনার বদ আমল নিয়ে। এজন্য অনুরোধ করে যায়, জুমাতুল বিদা, শেষ জুমা রমজানের, এই রমজান আর পাবো কিনা জানি না, আমার জীবনে আর রমজানে ফিরে আসবে কিনা জানি না, এই রমজানটা আমাদের শেষ রমজান হতে পারে, এই জুমাতুল বিদাটা আমাদের জন্য শেষ জুমাতুল বিদা হতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে যাই প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে যারা নামাজ শুরু করেছিলেন, যারা রোজা আসার পরে যারা মুখে দাঁড়িয়ে রাখা শুরু করেছিলেন, যারা হালাল ভক্ষণ করা শুরু করেছিলেন, 2 হাত জোর করে বলে যায় ভাইয়েরা, এইগুলো এই কাজগুলো আর ছেড়ে দেন না, এই আমলগুলোকে অব্যাহত রাখেন, এই আমলগুলো করতে থাকেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় এই রমজানগুলোকে কবুল করে আল্লাহ আমাদেরকে রায়্যান নামক দরজাতে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন না, আমরা রমজানে কিয়াম করেছিলাম, আমরা সালাতুত তাহাজ্জুদ পড়েছিলাম, আমরা এইগুলোকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা কখনো কোরআন এসেছে মাহে রমজানে, বাকি 11টি মাস কোরআন পড়ব। 2 নম্বরে সিয়াম রাখবো, 3 নম্বরে কিয়াম, আর 4 নম্বরে তাকওয়া। আমরা বাকি 11টি মাস আমরা আল্লাহর ভয় নিয়ে আমরা চলার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন, রমজান যায়, আমাদের মধ্য থেকে আল্লাহর ভয় দূরে সরে যায়। আমরা অনেকেই আছি, রমজান চলে যাচ্ছে, অনেকে তাহাজ্জুদ পড়তেছি, অনেকে ইতিকাফ করতেছি, অনেকে অনেক আমল নেক আমল করতেছি, কিন্তু আমাদের মধ্য থেকে তাকওয়া নেই বললেই চলে। কেমন করে দেখেন, আমরা অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ভালো ভালো কাজ করি, আমরা যারা পুরুষ, আমরা যারা পরিবারের কর্তা, আমরা মসজিদে নামাজ পড়তে আসতেছি, 30টা রোজা আমরা রাখতেছি, কিন্তু আমরা পরিবারের ব্যাপারে কিন্তু বেখেয়াল, কথা বলে ঠিক কিনা? এই যে রমজান বিদায় নিচ্ছে, আমাদের যুবক সন্তানেরা আছে অনেকেই, বাবা হাজী সাহেব, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু সন্তানকে আদর্শ শেখায় নাই। দেখা যাবে রমজান বিদায় নিয়েছে, অনেক যুবক রোজা রাখার পরেও 30টা দিন রোজা রেখেছে, দেখবেন কালকে বড় বড় ক্যাসেট নিয়েছে, বড় বড় ডেক সেট নিয়ে এসে, বড় বড় সাউন্ড বক্স নিয়ে এসে তারা গান বাজনা বাদ্য তারা শুরু করবে, কথা বলে ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? ও যুবক, তুমি 30টা দিন রোজা রাখলা,
তুমি 30টা দিন রোজা রাখার পরে যদি রমজান তোমাকে এই শিক্ষা দেয়, তাহলে তুমি ধরে নিও তোমার এই সিয়াম সাধনা না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হয় নাই। কথা বলে ঠিক কিনা? আবার অনেক পুরুষ দেখা যাবে 30টা দিন রোজা রেখেছে, নিজের হালাল স্ত্রীকে বেপর্দা করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। এরকম আছে না নাই বলেন তো ভাইয়েরা? আপনি ঘুরতে যান, রাসূলুল্লাহ ঘুরতে গিয়েছে, কিন্তু অবশ্যই শরীয়ত মেনে আপনাকে ঘুরতে হবে। ঘোরাফেরা সফর করা শরীয়ত নিষেধ করে না, কিন্তু সেটা অবশ্যই ইসলামিক পন্থায় আপনার হতে হবে। স্ত্রীকে বেপর্দা করে, স্ত্রীকে মোটরসাইকেলে করে শাড়ি পরিয়ে, স্ত্রীকে অর্ধউলঙ্গ করে ঘর থেকে বের করে 30টা দিন সেও রোজা রেখেছে, 30টা দিন স্ত্রীও রোজা রেখেছে, কিন্তু রমজান যখন বিদায় নেবে আবার রাস্তা দিয়ে অর্ধউলঙ্গ ভাবে ঘোরাফেরা করবে। এরকম আছে না নাই বলেন তো ভাইয়েরা? সাবধান, এইগুলো থেকে বিরত থাকতে হবে। কলেজার টুকরা প্রিয় ভাইয়েরা, জান্নাতের ওই হুর পেতে হলে এই দুনিয়ার এই সমস্ত অনেকে হারাম সম্পর্ক করেন। 30টা রোজা রেখেছেন, ফোনে কথা বলা বন্ধ করেছিলেন, হারাম সম্পর্ক অনেকেই ত্যাগ করেছিলেন, একটা মাস বিরতি রেখেছিলেন। আপনারা এইটা স্টপ করে দেন, আর নতুন করে হারাম সম্পর্কের মধ্যে আপনি জড়ায় যায়েন না। অনেকেই মনে করে যে হুজুর প্রেম যারা করে অনেক যুক্তি তর্ক তারা দেয়, বলে মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। এরকম কথা বলে কি বলে না? আরে বেটা, আল্লাহর জন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য? বলেন না, কার জন্য? আমাদের ঘৃণা হবে কার জন্য? তো আপনি যখন হারাম থেকে ফিরে আসবেন, আপনার ওইটা মন ভাঙার মসজিদ ভাঙার সেভ না, বরং আল্লাহ আপনার উপরে ডাবল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যে যুবকেরা হারাম থেকে এতদিন পরহেজ থেকেছেন, বেঁচে থেকেছেন, বিরত থেকেছেন, আর যেন ওই জেনা ব্যভিচারের আর পুনরাবৃত্তি না হয়। আল্লাহ আমার যুবককে হেফাজত করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তাকওয়াবান হতে হবে হযরত ওমরের মতো। হযরত ওমর ঘটনাটি যখন পড়লাম, চোখ দিয়ে কেমন যেন একটু পানি চলে আসলো, যে আমাদের কি তাকওয়া আর তাদের কি তাকওয়া ছিল। জান্নাতের সুসংবাদ তারা পেয়েছে, অথচ তাদের কেমন তাকওয়া ছিল। এই যে কালকে ঈদুল ফিতর, এই জায়গায় আমরা যারা বসেছি, আচ্ছা ঈদের পোশাক আমরা কিনেছি হয় নিজের জন্য না এই সন্তানের জন্য? আমরা কিনেছি কে কে? হাত তোলেন তো একটু। নিজের জন্য বা পরিবারের জন্য? হাত তোলেন না, লজ্জার কিছু নেই, হাত তোলেন। সবাই কিনেছেন, আমিও কিনেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে 2টা সন্তান দিয়েছে গত শনিবারে, আমিও কিনেছি। তো আলহামদুলিল্লাহ, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত বাড়ায় দেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। তো আমি যখন ওই পোশাকটা কিনছিলাম আর যখন বাড়িতে এসে সকালে এই ঘটনাটি পড়তেছিলাম, তখন আমি মিলাচ্ছিলাম যে হযরত ওমরের তাকওয়া আর আমাদের বর্তমান কি অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল করেন, ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে, যত সংক্ষিপ্ত সময় আমি শেষ করবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আজকের এই দিনে আগামীকালকে ঈদুল ফিতরের নামাজ, মদিনার মধ্যে আনন্দ, চারিদিকে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। যুবক যুবতীরা, ছোট্ট বাচ্চা সোনামণিরা সবাই ঈদের আনন্দে তারা উদ্ভাসিত। আগামীকালকে ঈদ, তারা ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে পড়বে, সবার ঘরে ঘরে আনন্দ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর হচ্ছেন অর্ধজাহানের খলিফা। হযরত ওমর যখন বাসায় আসলেন, হযরত ওমর বাসায় আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আশেপাশের সমস্ত বাবারা তাদের সন্তানদেরকে জামা কিনে দিয়েছে, তাদের সন্তানদেরকে নতুন পোশাক কিনে দিয়েছে, আর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধজাহানের খলিফা, আপনি রানিং খলিফা, এই মদিনা শহর অর্ধজাহানের খলিফা আপনাকে বলা হয়, আমার জন্য তো কিছুই দেন নাই, আমার কোনো আফসোস নাই, আপনার জন্য কিছুই কেনেন নাই, আমার এর জন্য কোনো আফসোস নেই, কিন্তু আমাদের ছোট্ট মাসুম বাচ্চা আব্দুল্লাহর জন্য তো কিছু কেনা দরকার, আপনি কি তার জন্য একটা নতুন ঈদের জামা কিনবেন না? আপনি কি তার জন্য একটা সুন্দর পোশাক আপনি কি কিনবেন না? সবাই তো পোশাক কিনেছে, সবাই নতুন জামা কিনে দিয়েছে তার সন্তানদেরকে, তো আমাদের জন্য কিছু না হোক, অন্তত পক্ষে আমার সন্তান ছোট্ট বাচ্চা সবাই নতুন জামা পরবে, আর আমার আব্দুল্লাহ পুরাতন জামা পরে, ছেঁড়া জামা পরে ঈদুল ফিতরের নামাজ পড়বে। আপনি একটু ব্যবস্থা করেন না, একটু তার জন্য একটা নতুন পোশাকের ব্যবস্থা একটু করে দেন না। হযরত আব্দুল্লাহর বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, প্রিয়তমা স্ত্রী, সন্তানকে নতুন জামা কিনে দিব, এতটুকু সামর্থ্য তো আমার নাই,
অর্ধজাহানের খলিফা। চিন্তা করেন, অর্ধজাহানের খলিফা, সে বলছে সন্তানকে নতুন জামা কিনে দিব, এতটুকু সামর্থ্য আমার নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তিনি বাইতুল মালের যিনি দায়িত্বশীল রয়েছে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন। 1 মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য চিঠি তিনি লিখলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের কোষাধ্যক্ষ। হযরত ওমরের চিঠি পাওয়ার পরে কান্নায় ভেঙে পড়লেন, চোখ দিয়ে দরদর করে পানি বের হতে শুরু হলো। পানি বেয়ে বেয়ে হযরত আবু উবাইদার দাড়ি মুবারক গুলো ভিজে যেতে শুরু করলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের সন্তানের জামা নাই, একটা জামা কিনে দিতে পারেন, অগ্রিম বেতনের জন্য চিঠি লিখেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাওয়ার পরে হযরত আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে দাড়ি মুবারক গুলো ভিজে যায়, কিন্তু বাইতুল মাল থেকে তিনি কোনো অগ্রিম বেতন তিনি দিলেন না। এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পৃষ্ঠে 2টা জিনিস তিনি লিখে দিলেন। চিঠির উল্টা পৃষ্ঠে 2টা জিনিস লিখে দিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পৃষ্ঠে লিখে দিলেন, উল্টা পাতায় লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি 2টা জিনিসের নিশ্চয়তা যদি দিতে পারেন, আমি আপনাকে অগ্রিম মাসের বেতন দিয়ে দিব। 1 নম্বরে হলো আপনার আগামী 1টা মাস এই পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা, আপনি জীবিত থাকবেন কিনা, এই নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, আপনার জন্য আমি অগ্রিম বেতনের ব্যবস্থা করব। আর 2 নম্বরে জনগণ আপনাকে আগামী 1 মাস ক্ষমতায় রাখবে কিনা, আপনি খলিফা থাকবেন কিনা, এই নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার জন্য অগ্রিম বেতনের ব্যবস্থা আমি আপনার জন্য করে দেব। এবার চিঠিটা চলে গেল হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিঠিটা যখন পড়লেন, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না শুরু করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ইস্তেগফার করলেন। আর হযরত আবু উবাইদার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি একজন বিশ্বস্ত কোষাধ্যক্ষ, বাইতুল মালের দায়িত্বশীল তুমি নির্বাচন করেছ। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করেন, ঘটনাটা মন দিয়ে একটু অনুধাবন করার চেষ্টা করেন। আজকে আমাদের দেশের অনেক নেতা আছে, ইউপি মেম্বার দেখবেন, চেয়ারম্যান দেখবেন, তারা ছোট ছোট দায়িত্বশীল, নিজের জন্য 50,000 বাজেট, সন্তানের জন্য, স্ত্রীর জন্য আরো 50,000 বাজেট, জনগণের টাকা আত্মসাৎ করে, জনগণের টাকা খেয়ে ফেলে। এমন নেতা আমাদের সমাজে রয়েছে, কিন্তু একটা ওমর অর্ধজাহানের খলিফা নিজের সন্তানের জন্য একটা পোশাক কিনবে, এইটুকুন সামর্থ্য ওমরের নাই। তিনি আর অগ্রিম বেতন তিনি আর নিলেন না, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো হযরত ওমরের তাকওয়া। তিনি চিন্তা করলেন, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আমি তো কখন মারা যাব কেউ জানে না, কখন কার মাউত চলে আসবে। হযরত ওমর চিন্তা করলেন, আমি কখন মরে যাব, বাইতুল মাল থেকে আমি অগ্রিম টাকা নিব, আমি তো এটা পরিশোধ করতে পারবো না, ঋণের বোঝা আমার থেকে যাবে। আর 2 নম্বরে আমাকে জনগণ যে কোনো সময় আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে, আমি তো এইটাও নিশ্চয়তা দিতে পারবো না। হযরত ওমরের তাকওয়া, আল্লাহর ভয় তিনি নিয়ে এই টুকুন অগ্রিম যে নিতে চেয়েছিলেন সেইটা থেকে তিনি বিরত থাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই রমজান চলে যাচ্ছে, আমরা 4টা জিনিস আমরা আমল করার চেষ্টা করব বাকি 11টি মাস। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সিয়াম, 3 নম্বরে কিয়াম, 4 নম্বরে তাকওয়া দিয়ে আমাদের জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের সময় সংক্ষিপ্ত, আমি জাস্ট আগামীকালকে ঈদুল ফিতরের কয়েকটা আমল বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আগামীকাল হচ্ছে ঈদুল ফিতরের নামাজ। ঈদুল ফিতরের কিছু সুন্নাহ রয়েছে, ঈদের দিনের কিছু সুন্নাহ আছে, আমরা এই সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর সুন্নাহ হচ্ছে তাকবীর দেওয়া। বলেন তো কে দেওয়া? তাকবীর দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন,
সলাতুল ঈদুল আজহার যে নামাজ, এটা তাকবীর কিন্তু জোরে জোরে দিতে হয়, তাই না? কিন্তু ঈদুল ফিতরের তাকবীর কিন্তু এটা জোরে দেওয়ার প্রয়োজন নেই। এটা আপনি আজকে মাগরিব থেকে শুরু করে ঈদের নামাজ পর্যন্ত আপনি মাঝে মাঝে আস্তে আস্তে আপনি দিবেন। এটা নামাজের পরে দিতে হবে, ব্যাপারটি এমন নয়, ঈদুল আজহার মতো নয়। আপনি আস্তে আস্তে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি তাকবীর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে সদাকাতুল ফিতর আদায় করা। যাদের উপরে যাকাত ফরজ ছিল আপনারা প্রত্যেকেই আপনারা সদাকাতুল ফিতর আদায় করে নেবেন। যদি ঈদের দিনের নামাজ যাওয়ার আগেই কিন্তু সদাকাতুল ফিতর আদায় করতে হবে। আপনি যদি সদাকাতুল ফিতর ঈদের নামাজের পরে দেন তাহলে কিন্তু এটা সদাকাতুল ফিতর হবে না, এটা সাধারণ দান হবে। তার মানে আপনি সদাকাতুল ফিতর আদায় করবেন ঈদের নামাজে যাওয়ার আগেই, এবং ঈদের নামাজে যাওয়ার আগেও যদি আপনার নবজাতক সন্তান জন্মগ্রহণ করে তার জন্য কিন্তু সদাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে। 3 নম্বরে ফজরের নামাজ আপনাকে জামাতে পড়তে হবে এবং দ্রুত ঈদগাহ ময়দানে আপনাকে যেতে হবে। 4 নম্বরে আপনি সুন্দর করে গোসল করবেন, মিসওয়াক করবেন এবং সুন্দর আপনি সুগন্ধি লাগিয়ে আপনি ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহ ময়দানে আপনি যাবেন। 5 নম্বরে আপনি উত্তম পোশাক পরিধান করবেন। নতুন পোশাক পরা লাগবে, বিষয়টি এমন নয়। আপনার যে পোশাকে আছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে আয়রন করে সুন্দর করে আপনি উত্তম পোশাক পরে আপনি ঈদের নামাজ আদায় করার জন্য যাবেন। 6 নম্বরে খেজুর বা মিষ্টি খাওয়া। আপনি নামাজে যাওয়ার আগে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যেতেন। এজন্য আমরা খেজুর বা মিষ্টি খেয়ে আমরা ঈদের নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। 7 নম্বরে যদি সম্ভব হয় কাছাকাছি হলে আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। আমরা বাড়ির কাছে যদি ঈদগাহ হয় তাহলে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বরে আমরা এক পথ দিয়ে আমরা পায়ে হেঁটে যাব এবং এক পথ দিয়ে সম্ভব হলে যাব এবং আর এক পথ দিয়ে সম্ভব হলে আমরা ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বরে আপনি সবসময় হাসি খুশি থাকবেন, ঈদের আনন্দকে আপনি সবার মাঝে আপনি ভাগাভাগি করে নেবেন। 9 নম্বরে উন্মুক্ত জায়গায় নামাজ পড়া। আর সর্বশেষ আপনার 10 নম্বরে শুভেচ্ছা বিনিময় করা। তো আমরা অনেক সময় ঈদ মোবারক বলি, এরকম বলি না? কুলাকুলি করি, ঈদ মোবারক, ঈদ সাইদ। আল্লাহ রাসূল অনেক পরিভাষা ব্যবহার করেছেন, তবে সবথেকে সুন্নাহ পরিভাষা হচ্ছে আপনি মুসাফা করলেন, আপনি কোলাকুলি করলেন, আপনি ঈদ মুবারকও বলতে পারবেন, ঈদ সাইদ বলতে পারবেন, বা সবথেকে সুন্নাহ পদ্ধতি হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এইটা বলা হচ্ছে সবথেকে সুন্নাহ পদ্ধতি। যদি সম্ভব হয় আপনি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং তোমার সবকিছুকে কবুল করুন। একটা মুসলমান আরেকজনের জন্য দোয়া করা হলো। যদি এটুকু না পারেন তাহলে আপনি ঈদ মোবারক, ঈদ সাইদ, আপনি এভাবে ঈদের শুভেচ্ছা সবার মাঝে আপনি বিলাই দিতে পারেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই 10টি সুন্নাহ ঈদুল ফিতরের দিনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।